আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না করব হচ্ছে দুধমান কচু। দুধমান কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি এই দুধমান কচুগুলো একটা কড়াইতে ঢেলে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট পিস করেছি। সবগুলো কচু আমি এই কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন এটাকে সিদ্ধ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। চুলা জ্বালিয়ে এটাকে ঢেকে আমি এটাকে সিদ্ধ করব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে দুধমান কচু। এটা গ্রাম বাংলায় সবখানেই পাওয়া যায়, আপনারা এটা চিনে থাকেন। এটা খেতে দুর্দান্ত হয়, এটা অনেক মজা খেতে। এই কচুর ডগাগুলো এই পর্যায়ে আমি এই অবস্থা রেখে আমি আর সিদ্ধ করব না। এখন এই কচুর ডগাগুলো নামিয়ে রাখব। আপনারা যদি রুই মাছ দিয়ে খান তাতেও অনেক মজা লাগবে। বিশেষ করে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন মূল রান্নায় চলে যাব। সরিষার তেল কুচি, একটু মোটামুটি ভেজে নিলেই হবে। কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়েছি হচ্ছে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি এটা এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমি অ্যাড করব মশলাগুলো কষানোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আগে দেই নাই। এখন এটা একটা ক্রিমি ভাব আসছে। এখন এটা যদি কষানো হয়, এই কষানো তরকারির সাথে মাছ এবং কচু রান্না করলে দুর্দান্ত হবে। আপনারা ঠিক এই প্রসেসেই রান্নাটা করবেন, তাহলে দেখবেন স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। একটু পানি অ্যাড করা যেতে পারে। চুলার আগুনটা লো থেকে একটু মিডিয়াম করে দিচ্ছি। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়নি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ। এটা স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি, আমার কচুর ওয়েট অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এটা দেওয়ার পরে ঠিক এই অবস্থায় আপনি যে আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল, এই চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন চিংড়ি মাছের সাথে মশলাগুলো কষিয়ে নেব। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে পানি দিয়ে এটাকে এখন কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট কষালেই হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে যখন এতটুকু ঝোল থাকবে, আগে থেকে সেই ধুয়ে রাখা মানে সিদ্ধ করে রাখা কচুগুলো, দুধমান কচুর ডগা, চিংড়ি এবং মশলার সাথে এই দুধমান কচুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে।
ঠিক এই অবস্থায় মশলার সাথে কচুগুলো লাগিয়ে রেখে আমি ঠিক 1 মিনিট এভাবে রেখে দিব। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আর নাড়াচাড়া করব না, এরকম শেক করে দিয়ে চুলায় বসিয়ে রান্না করব 5 মিনিট, অথবা যত পর্যন্ত না পানিটা টেনে যায়। আপনাদের মতো করে আপনারা মানে পানি টানাবেন। কেউ ঝোল খেতে চায়, কেউ একদম শুকনো শুকনো খেতে চায়, কেউ মাখা মাখা খেতে চায়, কেউ একদম মানে জগার মতো করে খেতে চায়, সেটা আপনাদের ইচ্ছা। একটু ভালো মতো সিদ্ধ হওয়া দরকার। সেক্ষেত্রে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসতেছি বন্ধুরা 5 মিনিট পর। ভিউয়ার্স, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছি পানিগুলো এখনো বেশি একটা টেনে যায় নাই। কচুর ডগার ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো আরও বের হয়েছে, সিদ্ধ হয়ে গেছে অবশ্য। আমি আরও ঝোল কমিয়ে দেবো। সেক্ষেত্রে আমি আরও 5 মিনিট মানে ঝোলটা টানিয়ে নিব। আমি সেক্ষেত্রে আরও 5 মিনিট আমি রান্না করব। তো এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বিলাতি ধনিয়া পাতা আমি এটা ছিটিয়ে দিচ্ছি। তো আবার ঢেকে আমি রান্না করব 5 মিনিট। আর এই দুধমান কচুটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আরও 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন দুধমান কচুগুলো হয়ে গেছে। চিংড়ির সাথে দুর্দান্ত একটা রেসিপি হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। আমি একটু টেস্ট করব একটু পরে। লবণটা আগে চেক করছিলাম, লবণটাও ঠিক আছে। এখন এই পর্যায়ে আর ঝোল টানাবো না, আর একটু আপনারা চাইলে আর একটু টানিয়ে নিতে পারেন। আমি একটু ঝোল রাখতেছি, হালকা মাখা মাখা রাখতেছি। তো এটা গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন দুধমান কচু দিয়ে চিংড়ি মাছ। অনেকে রুই মাছ, কাতলা মাছও রান্না করে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো। একটা সুন্দর ঘ্রাণ আসছে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে আপনারা রান্না করেছেন কিনা এবং এটা খেতে কেমন হয়। হয়ে গেল মজাদার মান কচু দিয়ে চিংড়ি মাছ, অমৃত গরম ভাতের সাথে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, আর আমার দেখানো রেসিপিটা অবশ্যই ফলো করে বাসায় রান্না করবেন। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পরবর্তী রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণার জায়গায়। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।